ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আবার কিন্তু নিয়ে চলে এসেছে ডিএর আপডেট। এখানে বলাই হয়েছে, দেখতে পাচ্ছেন, ডিএ আদায় নিয়ে কিন্তু এবার বড় পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের। চাপে পড়বে কিন্তু মমতা। কী কারণে বলা হয়েছে বা কী করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ, চলুন দেখে নেওয়া যাক। রাজ্য হোক বা কেন্দ্র, সমস্ত সরকারি কর্মচারীদের যে সকল দাবি দেওয়া রয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম হলো ডিএ। দাবি অনুযায়ী কিন্তু ডিএ আদায়ের জন্য কিন্তু আন্দোলন কতটা জরুরি হতে পারে তা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 3 মাসের মাথায় কিন্তু দুবার ডিএ বৃদ্ধি ঘোষণা করেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সন্তুষ্ট করতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসে 21 তারিখে এবং রাজ্য বাজেটে ফেব্রুয়ারি মাসে পরপর কিন্তু দুবার 4% করে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে। তবে তারপরেও কিন্তু আন্দোলনে কোনো রকম কমতি আসেনি। মূলত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বিপুল থাকার কারণে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে বর্তমানে 50% ডিএ পাচ্ছে, সেই জায়গায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র কিন্তু 14%। এর পাশাপাশি কী বলা হয়েছে, এরপর আবার কিন্তু জুলাই মাসে নতুন করে ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্র। এসবের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিএ নিয়ে সমস্যা রয়েই যাচ্ছে। 1.5 বছরের বেশি সময় ধরে নিজেদের প্রাপ্য ডিএ আদায়ের জন্য কিন্তু সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালিয়েও কিন্তু ফারাক এখনও মেটানো সম্ভব হয়নি। যে কারণে কিন্তু তাদের আন্দোলন এখনও চলছে এবং তারা এবার কিন্তু এমন এক পদক্ষেপ নিলেন যা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে ফেলবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। কেননা তাদের আন্দোলন এবার পৌঁছে যাবে কিন্তু বিধানসভায় পৌঁছে যেতে চলেছে। এবং এখানে সংগ্রামী যৌথ মঞ্চের আগেও কিন্তু বিজেপি এবং সিপিএম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেখা গিয়েছে। আগেও বিভিন্ন সময় রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক নেতাদের সরব হতে দেখা গিয়েছে। আর এবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি রাজ্যের কিন্তু সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কিন্তু চিঠি লিখেছে, যে চিঠিতে রাজ্য সরকারের চাপে ফেলার জন্য লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে চিঠিতে আবেদন জানানো হয়েছে যাতে করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তাদের তরফ থেকে কিন্তু আবেদন জানানো হয়েছে যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক 40% ডিএ মেটানোর দাবি তোলা হয় এবং পাশাপাশি ডিএ কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করছে তা কিন্তু প্রত্যাহারের জন্য যাতে চাপ সৃষ্টি করা হয়। এবং পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যেন প্রত্যাহার করা হয়, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে বর্ষাকালীন কিন্তু অধিবেশনের উত্তাল হয়ে উঠতে পারে কিন্তু রাজ্য বিধানসভা এবং কিছুটা হলেও কিন্তু চাপে পড়বে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, দেখা যাক কী হয়। সামনে শুনানি আছে এবং সামনে শুনানিতেই কিন্তু বোঝা যাবে কোন দিকে জল গড়ায়। সেটা শুধু কিন্তু সময়ের অপেক্ষা। সময় পেরোলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।